গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। গুন্ডা তোলাবাজরা কেউ জেলের বাইরে থাকবে না। বাংলায় পালাবদলের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সবথেকে বড় এবং নজিরবিহীন আইনি পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সব ঠিক থাকলে আগামী সোমবার বিধানসভায় এই বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাট, উত্তরপ্রদেশের পথ অনুসরণ করে এবার সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন তৈরি করছে শুভেন্দু অধিকারী সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 নামের এই বিলের গ্যাজেট নোটিফিকেশন হয়েছে গত বুধবার। সোমবার বিধানসভায় বিলটি পেশ করা হতে পারে। এই বিলের সঙ্গেই পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিল। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে নতুন বিল আনার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বিধানসভায় এই বিল প্রস্তাব হওয়ার আগে বৃহস্পতিবার তা পাঠানো হয় সব বিধায়কদের। এ তো সবে শুরু হয়েছে। গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব। নতুন আইনের মূল লক্ষ্যই হবে রাজ্যের যে কোনো স্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা বা ব্যক্তিদের বেআইনিভাবে অর্জিত সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করা। কি রয়েছে এই বিলে? চর্চা শুরু হয়েছে যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তৈরি করা বুলডোজারের মডেলের ধাঁচেই বাংলায় এই বিল আনছেন শুভেন্দু অধিকারী, যার মূল লক্ষ্যই হলো দুর্নীতি, তোলাবাজি বা দাঙ্গার মাধ্যমে সমাজের মানুষের টাকা বা সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তের নিজস্ব স্থাবর অস্থাবর সম্পত্তি রাজ্য সরকার সরাসরি বাজেয়াপ্ত ও নিলাম করে ক্ষতিপূরণ উসুল করবে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই এই আইনের লক্ষ্য। ভারতীয় ন্যায় সংহিতার সমাজবিরোধী কার্যকলাপ বিরোধী বিভিন্ন ধারা থেকে এই আইনকে আলাদা করেছে মূলত দুটি অংশ। এক, কোনো ব্যক্তি জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে চিহ্নিত হলে এই আইন বলে তাকে 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক অর্থাৎ প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখা যাবে। 2, এই আইনের সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারার প্রয়োগ করে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান থাকছে সরকারের হাতে। কি অপরাধকে সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে? যে কার্যকলাপ সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে, জীবন ও সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করে এবং বৈধ ব্যবসা, বাণিজ্য ও পেশাগত কার্যকলাপে বাধা সৃষ্টি করে। প্রাকৃতিক সম্পদের অবৈধ খনন, বনজ সম্পদের লুট বা সরকারি সম্পদের ক্ষতি করাও সমাজবিরোধী কার্যকলাপ। বিলে গুন্ডা হিসেবে কাদের গণ্য করার কথা বলা হয়েছে? সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি বা এই ধরনের কোনো গোষ্ঠীর সদস্য বা নেতা। যে ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 এবং 112 ধারায় সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগের চার্জশিট জমা পড়েছে। অস্ত্র আইন, মাদক আইন, মানব পাচার প্রতিরোধ আইন এবং বিস্ফোরক আইন অপরাধে যুক্ত ব্যক্তি বা অপরাধীকে সাহায্যকারী ব্যক্তি, সমাজের পক্ষে বিপজ্জনক বলে পরিচিত ব্যক্তি। এই আইনে কিভাবে কোনো ব্যক্তিকে আটক করা হবে? পুলিশ সুপার তার ওপরের পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিকের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য সরকার কোনো ব্যক্তিকে এই আইনে আটকের নির্দেশ দিতে পারে। পুলিশ কমিশনার বা জেলা শাসক এই আইনে আটকের নির্দেশ দিলে ওই ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। তাৎক্ষণিক প্রয়োজনে কোনো ব্যক্তিকে আটক করলে 15 দিনের মধ্যে সরকারের অনুমোদন নিতে হবে। কোনো ব্যক্তিকে আটকের জন্য চিহ্নিত করার পরে তিনি ফেরার হয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে যাবে পুলিশ। আদালত অভিযুক্তকে হাজিরা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে। তারপরেও তিনি হাজিরা না দিলে আদালত পরোয়ানা জারি করতে পারে। সেই পরোয়ানার উপর ভিত্তি করে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান থাকছে এই আইনে। অ্যাডভাইসারি বোর্ড। এই আইন কার্যকর করতে অ্যাডভাইসারি বোর্ড তৈরি করবে সরকার। আটক করা কতটা যুক্তিযুক্ত এই বোর্ড তা বিচার করবে। সেখানে আটক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। অ্যাডভাইসারি বোর্ডের প্রধান হবেন হাইকোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারপতি। পাশাপাশি আরও 2 জন সদস্য থাকবেন যারা উচ্চ আদালতের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন। বহিষ্কারের ক্ষমতা।
অশান্তি পাকাতে পারেন এমন আশঙ্কা থেকে কোনো ব্যক্তিকে কোনো এলাকা থেকে বহিষ্কার করার বা সেখানে তার প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা পুলিশকে এই আইনে দেওয়া হচ্ছে। এই আইন কার্যকর করার ক্ষেত্রে পুলিশ এবং সরকারি কর্মীদের রক্ষা কবচের উল্লেখ রয়েছে এই আইনে। সংশোধনী বিলে ক্লেমস কমিশন তৈরির নির্দেশ। অতিরিক্ত জেলাশাসক বা তার উপরের কোনো সরকারি আধিকারিক হবেন ক্লেমস কমিশনার। বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস করলে ক্লেমস কমিশনের কাছে আবেদন করা যাবে ক্ষতিপূরণের জন্য। কমিশন জেলা বিচারক পদমর্যাদার বিচার বিভাগীয় আধিকারিকের নেতৃত্বে খতিয়ে দেখবে সেই দাবি। এরপর নির্ধারিত হবে ক্ষতিপূরণ। ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে সেই ক্ষতিপূরণের অর্থ আদায় করবে সরকার। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। যদিও তৃণমূল বলছে বিলটি বিপজ্জনক, কেননা অনুমানের ভিত্তিতে কাউকে আটকে রাখা কিংবা বিনা দোষে আটকে রাখা ঠিক হবে না। আর অপরাধী প্রমাণ হওয়ার আগেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে সেটাও ঠিক হবে না। যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত, দোষ করেছেন প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কিছু তার অধিকার থাকে। কিন্তু আমাদের যে সংবিধান এবং পরবর্তীকালে যেটা অপরাধের ব্যাখ্যা আছে আইপিসিতে, তারপরে যেটা ছিল সিআরপিসিতে তার বিচারের প্রসেস, পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, কিন্তু এই গোটা বিষয়টা সংবিধানের পরিপন্থী যে বিলটা এনারা এনেছেন। মানে এখন দেখা যাবে যে বিনা দোষেই কাউকে আটক করে রাখা যাচ্ছে। এখানে একজন এসপি র্যাঙ্কের অফিসারের রিপোর্টার অনুমান ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে শটান জেলে পাঠিয়ে দেওয়া যাবে। আপনি উকিল দিতে পারবেন না। ডিটেনশনের যে ডিউরেশন, এটা আপনার 9 সপ্তাহ থেকে আরম্ভ করে একটা বিরাট লম্বা সময় হতে পারে। অর্থাৎ কাউকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে অথবা কাউকে কোনোভাবে টার্গেট করে যদি হ্যারাস করতে হয়, আপনাকে সঙ্গে সঙ্গে হ্যারেস্ট মেমো দেওয়া হবে না। ফলে এটা সম্পূর্ণভাবে একটা মানে কালা কানুন, এবং আমরা খতিয়ে দেখছি, আমরা এটা সর্বাত্মক বিরোধিতা করা হবে। এটা জরুরি অবস্থা, মানে আপনি মিসা, টিএডিএ, ইউএপিএ, যত আপনার স্ট্রিক্টেস্ট ড্রাকোনিয়ান আইন আছে সেগুলোকে করে মাল্টিপ্লাই বাই 10 করলে তবে এই বিলটা আসে। এই বিলে কি আছে? কোনো বিচার ব্যবস্থা, কোনো আইন নেই, একটা অ্যাডভাইজারি বোর্ড, যে আপনাকে 1 বছর অবধি বিনা ট্রায়াল আপনি একটা উকিলও আনতে পারবেন না, অ্যাডভাইজারি বোর্ডের পাবে কোনো এসপি কি? এসপি কে তো ভাই চিফ মিনিস্টার উঠতে বসতে বললে এসপি ওঠে বসে। একটা এসপির কাছে পাওয়ার দেওয়া হয়েছে। এসপি যদি মনে করে, তার কোনো প্রমাণ দরকার নেই, সে যদি মনে করে যে আপনি কিছু করতে যাচ্ছেন, ও 1 বছর আপনাকে উইদাউট ট্রায়াল ভেতরে রাখতে পারে। এই হচ্ছে, এটা তো মানে একদিন এটা বিজেপির বিরুদ্ধেও যাবে। সংগঠিত অপরাধ রুখতে উত্তরপ্রদেশে ইতিমধ্যেই চালু হয়েছে উত্তরপ্রদেশ গ্যাংস্টার আইন এবং উত্তরপ্রদেশ সংগঠিত অপরাধ দমন আইন। 2015 সালে গুজরাট সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধ দমন আইন চালু হয়েছে 1985 সালের আইনের আরও পরিবর্তন এনে। এই দুটি আইনকেই গণতন্ত্রের কণ্ঠরোধের সরকারি হাতিয়ার আখ্যা দেওয়া হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে আইন তৈরি হয়েছিল। সেক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের জন্য অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার বন্দোবস্ত রাখা হয়েছিল। কিন্তু দুর্নীতিতে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার বন্দোবস্ত করতে যে আইন শুভেন্দু করতে চলেছেন, তা দুর্নীতি মোকাবিলায় সরকারের বড় অস্ত্র হতে পারে নিঃসন্দেহে। এই বিল প্রমাণ করে মুখ্যমন্ত্রী সাহেব মুখে কথা বলেননি, বরং তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং রাজনৈতিক হিংসার কফিন চিরতরে বন্ধ করতে অত্যন্ত আইনি জাল বিছিয়ে ফেলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।